গুড মর্নিং বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। গল্প কি আর করবো বলো, সকালবেলায় ঘুম থেকে উঠে তো একটা খারাপ খবর শুনলাম। আর কালকে রাত্রে তো সকালবেলায় দেখো কাজ করতে এসেই দেখলাম পয়লা বৈশাখের দিন যে আমার অ্যাকোয়াগার্ডটা একটু খারাপ হয়েছে। তাও কিছুক্ষণের মধ্যে মিস্ত্রি এসে আমাকে ওটা ঠিক করে দিয়ে গেছে, প্রকাশদা এসে। কিন্তু কথা হচ্ছে রাত্রে আবার যখন শুতে যাচ্ছি সে সময় ফ্রিজে যা বেঁচে যাওয়া জানোই তো থাকবেই কিছু না কিছু, সেই সবগুলো গুছিয়ে যখন রাখতে যাচ্ছি তখন দেখছি ফ্রিজটাও ভালো কাজ করছে না, ভালো ঠান্ডা হচ্ছে না। যা জল টল রেখেছি দেখছি সেরকম ঠান্ডা হয়নি। বুঝতে পারলাম ফ্রিজটাও যাচ্ছে। তা যাই হোক, রাত্রেবেলার মতন তো ওইসব রেখে শুয়ে পড়েছি, রাত করে আর কিছু করিনি। তা সকালবেলায় উঠতেই কর্তামশাই ডেকে বললো তাড়াতাড়ি ওঠো, ফ্রিজে দেখো খাবারগুলো বোধহয় সব নষ্টই হয়ে যাবে, কিছু একটা দিশা করো। তা কী করবো, তাড়াতাড়ি করে আমার ডবল ডোরের ফ্রিজ, তাই জন্য আমি কী করেছি খাবারের জিনিসগুলো নিচে ছিল ওগুলো সব তাড়াতাড়ি করে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়েছি, অন্তত ওখানে একটু তো থাকবে কিছুক্ষণ। তা ওইভাবে সব রেখেছি। তাই আজকে কী ঠিক করেছি যে আজকে ফ্রিজে যত খাবার আছে সব ওগুলোই গরম টরম করে নিয়ে নেবো, কারণ ওগুলো তো আর রাখতে পারবো না। কিন্তু খুব মুশকিল হচ্ছে যে আমার হাজব্যান্ডের 3 বেলা ইনসুলিন নিতে হয়, তাই ইনসুলিনগুলো তো ফ্রিজেই রাখতে হবে, ওগুলো তো আবার ডিপ ফ্রিজে রাখা যাবে না। তাই ওগুলোকে নিয়ে একটা চিন্তায় আছে কী করব। আপাতত তো বরফে যে পাউচগুলো থাকে ইনসুলিন আসা, সেই পাউচের সাথে ওগুলোকে জড়িয়ে জড়িয়ে রেখেছি। আর যে ছেলেটা মানে আমারই স্টাফ আছে যারা কাজ করে আমার আন্ডারে, তারা তাদের খবর দিলেই তারা চলে আসে, এসে সব ঠিক করে দিয়েছে। কিন্তু তাদের মধ্যে একজনেরই, যে সকালবেলা বললাম না খারাপ খবর আছে, তাদের মধ্যে একজনের যে আসে, যাকে ডাকলেই চলে আসে, সে তার বোন মারা গেছে, সে তাই ওখানে চলে গেছে। তাকে আজকে তো পাবোই না, সে আস্তে আস্তে কালকে মানে আজকের দিনটা এরকমই যাবে। আর একজনও আছে, তা সে তো ফ্যাক্টরিতে এখন ঢুকে গেছে, তা ফ্যাক্টরি থেকে বেরিয়ে যদি এসে করে দিয়ে যায়, দেখা যাক। যদি হয়ে যায় আজকের মধ্যে তো খুবই ভালো, নাহলে খাবারগুলো সব তাড়াতাড়ি খরচা করতে হবে। খাবারের থেকেও বড় কথা ইনসুলিন। আর আমি ওই যে ফ্রিজ আপ করে রাখি না টমেটো সস, তারপরে কড়াইশুঁটি, ওগুলো আমার নষ্ট হয়ে যাবে, এটাই একটা চিন্তা আছে। এমনি আর কিছু সেরকম জিনিস নেই, সবজি টবজিগুলো একটু নষ্ট হবে। আর ওইগুলো মেনলি হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে, আলুটাকে সিদ্ধ করে আলুর চোখা করব, কারণ ফ্রিজে ডাল আছে, ডালের সাথে খাওয়ার জন্য আলুর চোখাটাই করব। আর সকালবেলায় তো বানিয়েছিলাম সুজি আর কি, যেটাকে উপমা বলে, ওটাই খেয়েছে সবাই। ডিপ ফ্রিজের মধ্যে এই যে দই, খাবারের সব জিনিসপত্র দেখো কীভাবে ভরে রেখে দিয়েছি জানো, টমেটো সসটা সব দেখো কীভাবে ভরে ভরে রেখেছি। কী করবো বলো, বাকি তো দেখলাম জলের মেশিনটা গেল, তারপর রাতে শুতে গিয়ে দেখলাম ফ্রিজটা যাচ্ছে, যাওয়ার পথে। তাই এই আর কি। তা আজকে বেশি কিছু তো রান্না আমার নেই, সব কিছু গরম করবো, আর খালি বানাবো আলু চোখা আর গরম গরম ভাত। তা তোমরাও কে কী রান্না করছো অবশ্যই জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। মানুষ ভাবে এক হয় এক। তা যাই হোক, আমার পয়লা বৈশাখটা ভেবেছিলাম ভালোই যাবে, কিন্তু ভালো গেল না, মনটা একটু খারাপই হয়ে গেল। কারণ এইটা তো চট করে ঠিক হয়ে গেছে, কিন্তু ফ্রিজটা ঠিক না হওয়া পর্যন্ত মনটা তো ভালো থাকবে না। তা রাখছি, টাটা। পরে আবার তোমাদের সাথে গল্প করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।